রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চান? সেজন্য সুন্দরবনের গভীরে যেতে হবে না। ভাগ্য ভালো হলে পশুর নদী ঘেঁষা হারবারিয়া ইকোট্যুরিজম কেন্দ্রেই এ সুযোগ পেতে পারেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি যেতে পারেন ম্যানগ্রোভ এ ফরেস্টের ভেতর, আর সেজন্য রয়েছে পায়ে হাঁটা পথও। ভালোভাবে নজর করলেই দেখতে পাবেন বাঘের পায়ের ছাপ। ডানে বায়ে তাকালে দেখা মিলবে হরিণ, বানর সহ নানা ধরনের বন্য প্রাণীর। তবে সতর্ক থাকতে হবে সব সময়, কারণ হরিণ সহ অন্যান্য প্রাণীর সন্ধানে আসা বাঘের মুখোমুখি হতে পারেন যে কোনো সময়। এই বিনোদন কেন্দ্রের আশেপাশে এখন প্রায় দেখা পাওয়া যায় বাঘের। অনেকটা পোষা প্রাণীর মতোই আপনার আশেপাশে ঘোরাফেরা করে হরিণ ও বানর সহ অন্যান্য প্রাণী আর পাখি। 2 মাস আগে কি মাস পারি ইংরেজ মাসি সেখানেও দেখছে, তারপরে ইন্ডিয়া 15 দিন আগে দেখছি, তারপরে 1 মাস আগে দেখছি। তারপর মংলা টিউনো সব আসছিল, টাকাতে সচিব সাহেব তার সামনে পারছিল এবং দীপক দাদার সামনে 3জন ফায়ার করছে, পর দূরে চলে গেছে। আবার আমার এক চাচা আছে আব্দুল সালাম বিএম, এখন দেশে তার দুবলাই, তার সামনে দেখছে 8জন লোক ঘুরতে গেছে, যাই দে পেট্রোল ওই যে রাস্তা দেখছেন না, ফুট পেট্রোল ভরে বসে রয়েছে। বাগেরহাটের মংলা বন্দর থেকে নৌপথে এই বিনোদন কেন্দ্রের দূরত্ব 20 কিলোমিটারের মধ্যেই। অপূর্ব প্রাকৃতিক পরিবেশে তৈরি হারবারিয়া ইকোট্যুরিজম কেন্দ্র সুন্দরবন চাঁদপাই রেঞ্জে। মংলা বন্দর থেকে ছোট বড় নানা ধরনের যান্ত্রিক নৌযানে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুন্দরবন।